হাইড্রোলিক হর্ন সম্ভবত ভেতরে রয়েছে এবং মেশিন লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া কিন্তু আমরা দেখতে পেলাম। এসব রাজীব পরিবহনে কিন্তু দুইটি হাইড্রোলিক পাওয়া গিয়েছে। এটা আমরা টাকা লিখি না, এটা অনলাইনে জরিমানা। হাইড্রোলিক হর্নে 15,000 টাকা আসছে। ভাই পিক আপটা ভালো করে দিতে বলেন। পিক আপটা ভালো করে দিচ্ছে না। ভালো করে পিক আপ দেন। এই বাসের ড্রাইভার তিনি কিন্তু চালাকি করে কিন্তু পিক আপ কম দেওয়ার চেষ্টা করছিল। মেশিন লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া কিন্তু আমরা দেখতে পেলাম। বাসের ভেতরে যাত্রীদের কিন্তু টাকা ফেরত দিয়ে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। মামলাটা নেওয়াটা ওনাদের কাছে স্বাভাবিক চিত্র। মামলাটা নিয়েই জরিমানা দিয়ে আবার চলে গেল। দর্শক, রাজধানীর বনানী রেল স্টেশনের ঠিক পাশে কিন্তু এখানে একটি মোবাইল কোর্ট স্থাপিত হয়েছে। দেখতে পাচ্ছেন দূরপাল্লার গণপরিবহন কিন্তু এখানে চেক করা হচ্ছে। বিশেষ করে বাস চেক করা হচ্ছে। গণপরিবহন যেগুলো ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে চলাচল করে থাকে সেগুলো কিন্তু এক সাইড করে কিন্তু এখানে চেকিং করা হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্ন রয়েছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা এবং কালো ধোঁয়ার পরিমাণটা কেমন সেটাও কিন্তু একই সাথে এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। আমি এখন বর্তমানে কামাল আতাতুর্ক সড়কের ঠিক বিপরীতে বনানী পুলিশ ফাঁড়ির ঠিক সামনে কিন্তু আমি অবস্থান করছি এবং এখানে কিন্তু একটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। যাদের অভিযোগ রয়েছে তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, ঢাকা শেরপুর রুটের একটি বাস পরীক্ষা করে দেখা হবে। আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে তারা এই পরীক্ষাটা করবে। দেখতে থাকুন দর্শক। দেখতে পাচ্ছেন দর্শক, কালো ধোঁয়ার পরিমাপ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে একটি যন্ত্র নিয়ে যে দাঁড়িয়ে আছে। এই যন্ত্রের মাধ্যমে কিন্তু বাসের যে কালো ধোঁয়া সেটা পরিমাপ করা হচ্ছে। পিকআপটা বাড়াতে পারবেন? ভাই পিকআপটা বাড়াইতে বলে। দর্শক, হাইড্রোলিক হর্ন সম্ভবত ভেতরে রয়েছে এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য ভেতরে একজন গিয়েছেন, পাঠানো হয়েছে। সম্ভবত ভেতরে হাইড্রোলিক হর্ন রয়েছে। দেখতে পাচ্ছেন হাইড্রোলিক হর্ন এখানে ছিল এবং সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, দুইটি হাইড্রোলিক হর্ন। ভাই এই যে আরো একটা হাতে রয়েছে। শেরপুরের যে বাসটি দেখেছেন সেই বাসটিতে দুইটি হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে এবং সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বাস কিন্তু একইভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা কিন্তু তৎক্ষণাৎ নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত টাকা মামলা দেওয়া হলো ওনাকে? এটা আমরা টাকা লিখি না, এটা অনলাইনে জরিমানা। হাইড্রোলিক হর্নে 15,000 টাকা আসছে। এটা তো আইনগতভাবে অবৈধ হাইড্রোলিক হর্নটা, আপনাদের কি এটা জানা নেই? হাইড্রোলিক হরেনটা ব্যবহার করা হয় ওই যেই হরেন আছে
এটা প্রাইভেটের না মোটর সাইকেলের, সব গাড়ির একই হরেন। এই কারণে পিছনে গাড়ি হরেন দিলে কেউ বোঝে না যে কি গাড়ি আসতেছে পিছে, রং রোডের সমস্যা হয়ে যায় হাইড্রোলিক ছাড়া। কিন্তু ছোট যানবাহনগুলোর জন্য তো এটা আতঙ্কের। আপনি যখন হর্নটা দিবেন তারা তো আতঙ্কিত হয়ে যাবে হঠাৎ করে শুনলে, সেই বিষয়ে কি বলবেন? কেউ আতঙ্কিত হয় না, অবশ্যই হাইড্রোলিক দিলেও পাবলিক রাস্তাতে সরে না। পিছন থেকে হরেন দিলে বোঝে না কই যে কি গাড়ি পিছনে, আর পাবলিকও তখন ব্যাদিশা চলে, বোঝেন না রাস্তাঘাটে। আচ্ছা, এর আগে কি একই অভিযোগে কোনো আপনাদের অভিযুক্ত করা হয়েছিল নাকি? এটা শুধু এই আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু রাস্তাঘাটে কেউ হাইড্রোলিকের জন্য কেউ কিছু বলে না। আমরা তো প্রায় অভিযান করতে দেখি এটার বিষয়ে। পাবলিক কিছু বলে না হরেন সম্বন্ধে। এটা শুধু এই রাস্তাঘাটে আইনতভাবে বেআইনি এটি জানি। পাবলিক তো কিছু বলবে না, এটা স্বাভাবিক। আইন যেভাবে দেওয়া হয়েছে বুঝে শুনেই তো দেওয়া হয়েছে, তাই না? তো হরেনটার একটা শ্রেণী থাকা দরকার, যে মোটর সাইকেলের একটা, প্রাইভেট কারের একটা, বড় গাড়িগুলির জন্য আরেকটা। হাইড্রোলিক না দেব, অন্য হরেনই দেব, কিন্তু এরকম একটা শ্রেণী থাকা দর্কার। যেসব রাজীব পরিবহনে কিন্তু 2টি হাইড্রোলিক পাওয়া গিয়েছে। এই বাসে কিন্তু 2টি হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে, যেটা অবৈধ। সড়ক পরিবহন আইন অনুযায়ী কিন্তু হাইড্রোলিক হর্ন ব্যবহার কিন্তু সড়কে অবৈধ। দর্শক, এই মুহূর্তে রাজীব পরিবহনের কালো ধোঁয়া পরীক্ষা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে কিন্তু এখন শাস্তির মুখে পড়তে যাচ্ছে। আমরা রাজধানীর বনানীতে অবস্থান করছি। এখানে কিন্তু একটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন গণপরিবহনগুলো কিন্তু পরীক্ষা করা হচ্ছে। অনেকেই বলে মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন ছোট যানবাহন যারা চালিয়ে থাকে সড়কে, তাদের দাবি থাকে যে বড় বাস এগুলোর দিকে নজর দেয় না কেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু রেগুলার এভাবে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এভাবে মোবাইল কোর্ট এবং পুলিশের চেকপোস্টের মাধ্যমে কিন্তু এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরও কিন্তু মামলার আওতায় নিয়ে আসা হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের তো মামলা দিল দেখলাম। হরেন মানুষ রোডে তো সরেই না, হাইড্রোলিক হরেন দিলে সরে না রোডে। এটা তো হাইওয়ের বাস, তাহলে হাইওয়েতে কিভাবে চালাবে? হাইওয়ে ছাড়া হাইড্রোলিক লাগবে, হাইড্রোলিক ছাড়া গাড়ি চলবো না। সমস্যাটি কি হয় এটা একটু বলবেন? অনেক সমস্যা হাইড্রোলিক ছাড়া গাড়ি চালায়, ওটা মানুষের সমস্যা, গাড়ির সমস্যা। হরেন দিলে টিটি হরেন দিলে শুনেই না, মানে ছোট গাড়িগুলো বুঝতে পারে না পিছনে বড় বাস আছে, বুঝতে পারে না, শুনেই না। আপনি থেকে শুনেই না। আর হাইড্রোলিক ছাড়া চলবে না। হাইওয়েতে তো দূর থেকে শোনা লাগে, দূর থেকে বোঝা লাগে যে একটা বাস আসতেছে, সেই ক্ষেত্রে কি এই ধরনের কাজ হয়? না না না, ছোটো হরেনে কাজ হয় না, হাইড্রোলিক ছাড়া মানুষের শুনেই না। আপনাকে কয় টাকার মামলা দিল? 3000 টাকা। 3000 টাকা মামলা। এটা এখন মালিককে বুঝাবেন কিভাবে? আসলে বোঝানোর তো কিছু নয়। হার্ডলি হরেন যদিও পরিবেশ বান্ধব নয়, হার্ডলি হরেনে অনেক ক্ষতি হয়। স্কুল কলেজের বাচ্চারা দেখা গেছে তাদের অনেক সমস্যা হয়, আমাদেরও মানসিক সমস্যা হয়ে যায় এই যে হরেন দিলে আর কি। এটাতে ঘনবসতিত এলাকায় তবে আপনার নির্দিষ্ট জায়গা ব্যতীত হার্ডলি হরেনটা মারাটা আসলেও ঠিক না। এই জন্য আইন যেটা করছে যে ঢাকার ভিতরে হার্ডলি হরেন মারলে ক্ষতি হয়, ঢাকার বাইরে যে হাইওয়ে রোডে যায় যদি হার্ডলি হর্ন দেয় সেক্ষেত্রে ঠিক আছে হয়তো, জি। আর এমনিতে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এগুলো দেখে যেন হার্ডলি কেউ না মারে। দর্শক, রাজীব পরিবহনের যে বাসটি আমরা দেখলাম হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছিল, তাকে কিন্তু মামলা দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে মামলাটা নেওয়াটা ওনাদের কাছে স্বাভাবিক চিত্র। মামলাটা নিয়েই জরিমানা দিয়ে আবার চলে গেল। বর্তমানে আমি রাজধানীর বনানীতে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন পুরাতন যে বাসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এক সাইড করে নিয়ে এসে সেগুলো কিন্তু সামনে একটি যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের মাধ্যমে কালো ধোঁয়া এবং হাইড্রোলিক হর্ন এগুলো কিন্তু নিরীক্ষা করে দেখা হচ্ছে। দর্শক,
দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সন্দেহভাজন যানবাহনগুলোকে কিন্তু এক সাইড করে কিন্তু সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। রাজাদের ঠিক বনানী পুলিশ ফাঁড়ির সামনে কিন্তু আমি এখন অবস্থান করছি এবং এখানে কিন্তু এই মোবাইল কোর্টটি পরিচালিত হচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে রাজীব পরিবহনের একটি বাসে কিন্তু হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছিল। বর্তমানে আরও একটি বাস থামিয়ে কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে, ভালো করে খুঁজে দেখা হচ্ছে। হর্নটা চাপ দিলে বোঝা যাবে ভাই, হর্নটা চাপ দিতে বলেন। আরো একটি দূরপাল্লার বাস কিন্তু থামানো হলো এবং এটাতে হাইড্রোলিক হর্ন আছে কিনা সেটা কিন্তু দেখা হচ্ছে। আমরা বর্তমানে বনানীতে অবস্থান করছি, এখানে একটি মোবাইল কোর্ট চলছে। আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ এবং বিআরটি এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট কিন্তু এখানে পরিচালিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া আছে কিনা এবং দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ার পরিমাণ কিন্তু পরিমাপ করা হচ্ছে একটি যন্ত্রের মাধ্যমে এবং একই সাথে হাইড্রোলিক হর্ন রয়েছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা বেশ খানিক কালো ধোঁয়া কিন্তু দেখলাম। আমরা একটু দেখবো পরিমাপ যন্ত্রে কতটুকু এসেছে। ভাই কত আসলো? অনেক ধোঁয়া দেখলাম তো। 84। দর্শক দেখতে পাচ্ছেন 65 হচ্ছে স্বাভাবিক থাকে, তবে এটা 84 বলা যায়। মাত্রা বেশ খানিকটা কিন্তু বেশি, সামান্য চাপ দিতেই কিন্তু আমরা বেশ খানিক কালো ধোঁয়া কিন্তু এই বাস থেকে বের হতে দেখলাম। দর্শক, এসআই এন্টারপ্রাইজের এই বাসটিতে কিন্তু 84 মাত্রায় কালো ধোঁয়া কিন্তু শনাক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাসটি সাইড করে দেওয়া হয়েছে এবং এখানে আরও একটি বাস কিন্তু পরীক্ষা করা হচ্ছে। অনন্যা ক্লাসিক পরিবহন। দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া কি পরিমাণে রয়েছে সেটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। এই যন্ত্রের মাধ্যমে কিন্তু সেটা পরীক্ষা করা হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, অনন্যা ক্লাসিক নামের একটি বাস কিন্তু পরীক্ষা করা হচ্ছে হাইড্রোলিক হর্ন রয়েছে কিনা এবং কালো ধোঁয়ার পরিমাপটা ঠিক কেমন রয়েছে সেটা কিন্তু দেখা হচ্ছে। সব এই মাত্র যে দুটি বাস দেখেছেন, অনন্যা ক্লাসিক এবং এসআই পরিবহন, এই বাস দুটিতে কিন্তু জরিমানা করা হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পূর্বে আমরা যেই বাসটি দেখলাম 84 মাত্রায় মিটারে যে 84, একটু আগে আমরা যে দেখলাম মিটারে 84 এসেছিল, সেই কালো ধোঁয়ার যে পরিমাপ আমরা দেখলাম
সেটার কিন্তু ব্যবস্থা এইমাত্র কিন্তু নেওয়া হয়েছে। এটা কি আপনার বাস? আপনি ওই বাসের জি জি। আচ্ছা, এখানে যে কালো ধোঁয়ার পরিমাণটা দেখলাম এটা তো অনেক বেশি, আপনারা রক্ষণাবেক্ষণ করেন না? না, অবশ্যই করি। ওই যে কন্ট্রোলারের একটু সমস্যা হয়েছে, তো এই কন্ট্রোলারের কারণে এই জিনিসটা হচ্ছে। যার কন্ট্রোলারটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। কিন্তু ইঞ্জিন ভালো ইঞ্জিন। এটা ঠিক করার দায়িত্ব আপনাদের কিনা? এর জন্য তো রাস্তায় পরিবেশের সমস্যা হয়। অবশ্যই অবশ্যই। এটা ওই হঠাৎ করে দেখাইছে। জরিমানা কত টাকা করা হয়েছে? 3000 টাকা। আপনার কি মনে হয় আপনারা এই জরিমানায় এটা আবার ঠিকঠাক যে সমাধান সেটা আপনারা করবেন, নাকি আবার এভাবেই নেমে যাবেন? না না না, এখন যাই ঠিক করব, এটা ঠিক করতে সময় লাগবে না। নাম কি? নাম বলেন। স্যার বলেন। নাম কি আপনার? আব্বুর নামটা? নুরুল ইসলাম। দর্শক, যে স্যার এই যে আপনার এর আগের বার আপনার হরানের মামলা দেওয়া এটা এখানে ম্যাজিস্ট্রেট স্যার আমাকে অর্ডার করছে, যেটা ওনারা করতো ওইটা আমাকে দিয়ে করতো। আপনার গাড়ির শেরপুরের গাড়িটা না? হ্যাঁ, এসে কেন ঢাকা মেট্রো এসে কেন? ঢাকা মেট্রো 50 50 কেন? যে আমাদের প্রাইভেট নাম্বার, হ্যাঁ প্রাইভেট নাম্বারে কেন? নাম্বার প্লেটে কি বদে না? 50 দেওয়া। শিওর? জি। আপনার এইখানে দেখেন, এটা আপনার রুট মারবে। দর্শক, কিছুক্ষণ আগে রাজীব পরিবহনের একটি বাসে কিন্তু হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছিল। বর্তমানে আরও একটি বাস থামিয়ে কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে, ভালো করে খুঁজে দেখা হচ্ছে। হর্নটা চাপ দিলে বোঝা যাবে ভাই, হর্নটা চাপ দিতে বলেন। না থাকলে বাদ দেন, ওকে। ভাইয়া পিক আপটা একটু ভালো করে দেন। হ্যালো ভাইয়া, এখানে যে কালো ধোঁয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু একটি মেশিন লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া কিন্তু আমরা দেখতে পেলাম। ভাইয়া পিক আপটা একটু ভালো করে দেন। হ্যালো ভাইয়া, ভালো করে পিক আপ দেন। আমরা কালো ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি। গাড়ি বন্ধ করতে আবার চালু করেন। বন্ধ করে আবার পিক আপ দেন। আবার চালু করেন, আবার দেন। ভালো করে পিক আপ দিবেন। গাড়িটা অন্তত নিয়ন্ত্রণ করেন। দর্শক, আমরা এখন দেখবো। হ্যাঁ 100 হবে, পরে দিলে হবে। এটা বন্ধ করতে বলেন। প্রথমে স্টার্ট বন্ধ করছেন না, আমি মেশিন বন্ধ করে ফেলেছি। বন্ধ করতে বলেন, বন্ধ করতে বলেন।
দর্শক দেখতে পাচ্ছেন এই বাসের ড্রাইভার তিনি কিন্তু চালাকি করে কিন্তু পিক আপ কম দেওয়ার চেষ্টা করছিল, তবে বর্তমানে কিন্তু পিক আপ জোরে দেওয়ার পর কিন্তু আমরা বেশ কালো ধোঁয়া কিন্তু দেখতে পেলাম। এখন দেখার বিষয় রেটিংয়ে কত আসে। ড্রাইভার গাড়ি ওই যে ওই সামনে রাখো, একটা সেকেন্ড রাখো, খালি আমল দোয়া কম। আপনারা যেভাবে বলতেছেন সেই আরো বেশি হবে। ড্রাইভার কেন কত আসছে ভাই এখন? সামনে রাখো, একবার ওই সামনে রাখো, এক সেকেন্ড বারবার স্টার্ট থেকে মাইনে তো আসবে। লোক ড্রাইভার কেন গাড়ি গাড়ি ভাই পিক আপটা ভালো করে দিতে বলেন, পিক আপটা ভালো করে দিচ্ছে না, পিক আপটা ভালো করে দিতে বলেন। তার মার খুলতাছে এটা হইলো গাড়ির ইঞ্জিনে তার মার খোলার তো হের কোনোই নাই। হ্যাঁ গাড়ি চেক করবো, আমার যদি অবৈধ কোনো থাকে হ্যাঁ আমারে বলবো, কথাটা বুঝো না। হ্যাঁ তার খুলতাছে, ওনারা তো হাইড্রোলিক হর্ন চেক করে দেখছে। হাইড্রোলিক হর্ন আমার গাড়িতে নাই, আমি তো আগেই বলছি, তারপরে উনি চেক করতেছে, চেক করেছে। আপনি বন্ধ করেন, বন্ধ করে নামেন নামেন কাজ করুক না। এইমাত্র আমরা আরও একটি বাস পরীক্ষার জন্য নিয়ে আসতে দেখলাম। আল ফাহাদ এক্সপ্রেস, একটি দূরপাল্লার বাস দেখতে পাচ্ছেন, এটাকেও কিন্তু পরীক্ষা করে দেখা হবে। গরমের মধ্যে দাঁড়িয়ে ভাই সমস্যা নাই তো। বাসের ভেতরে যাত্রীদের কিন্তু টাকা ফেরত দিয়ে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু তীব্র গরমে কিন্তু বাসের ভেতরে অপেক্ষা করে বসে থাকা কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে, তাই কিন্তু যাত্রীদের টাকা ফেরত দিয়ে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।